চেতনা এক্সপ্রেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে ধারণা করে ফেলেছেন অলরেডি, এটা হয়তো বিভিন্ন বিস্কিটের বিজ্ঞাপন বা এত ধরনের বিস্কিট কেন দেখাচ্ছে। প্রশ্নটা আমারও সেখানে। প্রশ্নটা যাই হোক, উত্তরটা আমি এখনই কিছুটা আপনাদেরকে দিয়ে ফেলছি। আমি বিস্কিটের কোনো প্রদর্শনী বা কোনো বিজ্ঞাপন করছি না। পলিথিনের হরেক রকমের মেলা বা এত ধরনের পলিথিন, এই পলিথিন নিয়েই আজকের ভিডিওটি, এবং লাস্টে পলিথিনের বিশাল মেলার একটা আয়োজন, সেটাও আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকুন এবং ভালো লাগলে শেষে লাইক কমেন্ট ছাড়া অবশ্যই আপনারা স্ক্রল করবেন না আশা করি। কিছুদিন যাবৎ পলিথিন নিয়ে নানা সরকারি উদ্যোগ বা কথাবার্তা দেখা যাচ্ছে। এই পলিথিন ব্যবহার করা যাবে না, পলিথিনের বিকল্প কি, সেটা নিয়ে সরকারের অনেক চিন্তা ভাবনা এসেছে বা বিভিন্ন মহলে সেটা নিয়ে আলোচনা চলছে। বাট বাংলাদেশে একটা বন্ধ করতে গেলে তার বিকল্প যে 100% করে এটা বন্ধের উদ্যোগ নেওয়াটা যেন এত জরুরি, বাট ওই ধরনের উদ্যোগ বাংলাদেশে কোথাও দেখি না কোনো কাজকেই। আগে হুটহাট শুরু করা, তারপরে সেটা সমাধান না হলে আবার মার্কেট থেকে চলে যাওয়া। সো পলিথিনটা সত্যি একটি ক্ষতিকারক, সেটা হয়তো শেষে অনেকটাই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই পলিথিনটা বন্ধ করা সকলেরই উচিত, বা এটাকে কিভাবে রিসাইক্লিং করা যায় বা আপনার কিভাবে যাতে নাকি এটা বিভিন্ন জায়গায় ফেলে না রাখা যায়, এটাকে প্রত্যেক মানুষকে সচেতন করা এবং প্রত্যেককে তার এই পলিথিনগুলো ব্যবহারের পর একটা নির্দিষ্ট জায়গায় রাখা, যাতে নাকি এটা ডিস্ট্রয় করা যায় সে ব্যবস্থাও করা। এই জন্য সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবং জনগণ সচেতন করা, যাতে পলিথিনের ব্যবহার যদিও হয় সেটা যেন সুনির্দিষ্ট জায়গায় তারা ফেলে এবং এটাকে ধ্বংস করা যায়। সবজি বাজার থেকে মাছ বাজার থেকে মাংস বাজার, যে কোনো জায়গায় যাবেন, পলিথিনের ব্যবহার অত্যন্ত প্রয়োজন আমার মনে হচ্ছে। কারণ এত প্রয়োজন, নিত্যদিনের মানে প্রত্যেক জিনিসই আপনার বহন করার জন্য বা বিকৃত মাল দেওয়ার জন্য পলিথিনের ব্যবহার বাংলাদেশে অনেক আগে থেকে হয়ে আসছে। তবে এটাকে বন্ধ করতে হলে এটার বিকল্প 100% সাপোর্টিং দিয়ে তারপর বন্ধ করতে হবে আশা করি। বাংলাদেশকে পরিবেশ সুন্দর করতে হলে, এই মাটিকে উর্বর করতে হলে এবং মাটির স্তরকে যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হলে, ড্রেনেজ ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে হলে, ড্রেনেজের মুখ যাতে বন্ধ না হয় সেদিকে দৃষ্টি করতে হলে অবশ্যই পলিথিন বন্ধ করতে হবে। এবং পলিথিন বন্ধ করা অত্যন্ত জরুরি, কারণ এটা পরিবেশকে এমনভাবে বিশ্রী করে ফেলছে। এই পলিথিন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকলে ময়লার স্তর দেখা যায়, যে স্তরটা সত্যি অনেক মানে দুর্বিষহ। এটার ভিতরে কোনো কিছু থাকলে সেটাও পচনশীল হয়ে দাঁড়ায় না। সরকারের যে উদ্যোগটা, সেটা আমি অনেকটাই সাধুবাদ জানাই, কিন্তু সরকার এই উদ্যোগ নেওয়ার পরে পিছিয়ে যাওয়া, সেটা আসলেও দুঃখজনক বা ন্যাক্কারজনক। এ ধরনের উদ্যোগ কেনই বা নেয় বা কেনই বা পিছিয়ে যায়, বাংলাদেশের কোথায় ঘাটতি সেটা আসলেও এই ধরনের প্রচেষ্টাকে কেন বাধাগ্রস্ত হচ্ছে, বা ফ্যাক্টরির মালিকরা এদেশের সরকারকে কন্ট্রোল করছে কিনা, এই পলিথিনের ব্যবহারকে কিভাবে বাড়াচ্ছে, সেটাই আসলে লক্ষ্য করার বিষয়। এবং এটা প্রতিরোধ করতেই হবে, যে কোনোভাবেই দরকার পড়ে জনগণকে বিভিন্ন পর্যায়ে সচেতন করা যায়। আপনারা লাস্টের যে ভিডিওটি বলছি অনেক মজার এই বিষয় দেখেন। স্তূপের পর স্তূপ, এই পলিথিনের কারণেই ড্রেনেজের যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ প্রাণীর সচল যে ব্যবস্থা সেটা কিন্তু না। এবং লাস্টে দেখতে পারবেন এখানে নিষিদ্ধ করার পরও সাইনবোর্ড আছে, তারপরও মানুষ মানছে না। কারণ বাঙালি বলে কথা, বাঙালিরা ভালো কিছু চায় না, ভালো পরিবেশ করতে জানে না। বাঙালিদের একটাই দোষ, নিজে ভালো থাকতে চাই, অপরকে ভালো রাখতে চাই, দেশকে সুন্দর করতে চাই। তো সকলের সহযোগিতা দরকার, সকলের জনমত উন্নয়ন দরকার। আশা করি সকলে এই ভিডিওটি দেখে অনেকটাই সচেতন হবেন। আমি প্রতিবাদী ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।